নরকেরও অধম। বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব নেশা ভাঙ করে কি অবস্থা দেখো। চলো তো অলোকা, সব কটাকে চড়িয়ে এখান থেকে বের করি, যাতে আর এমুখো না হয়। দাঁড়াও দিদি ভাই, কিছু এত সহজ নয়। এখানে এভাবে ঢোকাটা ঠিক হবে না। আর তাছাড়া এখানে না কেউই খুব একটা নিরীহ হয় না। এখানে ঢুকলে পরে আমরাই বিপদে পড়বো। কিন্তু একবার যখন এসেছি নিশ্চিত না হয়ে তো আমি যাবো না অলোকা। পরে তো এরকম সুযোগ নাও পেতে পারি। দাঁড়াও দিদি ভাই, ওয়েট করো। আজ তো সতীর্থকে ধরবই, তার সাথে যত অশুভ ছেলে মেয়ে রয়েছে প্রত্যেক কটাকে আমি শাস্তি দেবো। দিদি ভাই চলো তো এদিকে। কেউ পালাবে না, কেউ পালাবে না। হাতে কি আছে দেখো তো। এটা কিছু নেই, কিছু নেই। কিছু নেই মানে? আরে এখানে পড়েছিল, এখান থেকে নিই। দেখো হাতে কি আছে, দেখো ওটা কি। কিছু নেই। ওই যে ওদিকে আছে দেখো। অলোকা, এবার কি হবে? এবার তোর খোঁজও নিতে পারবো না, কি করব আমরা? বুঝতে পারছি না দিদি ভাই, এটা তো আমাদের প্ল্যানের মধ্যেই ছিল না। এই সব কটাকে জিপে তোলো, সব কটাকে জিপে তোলো। কিছু করেই তো নি। কি করিনি? এই তোলো সব কটাকে জিপে তোলো। আবার নেশার ঠেক বসিয়েছে এখানে। হ্যাঁ, এক রাত লকআপে থাকলে সব মজা ঠের পেয়ে যাবে। তোলো তোলো, সব জিপে তোলো। অধিকারীদা, অধিকারীদা এখানে পোস্টিং হয়েছে? তুমি চেনো ওনাকে? হ্যাঁ দিদি ভাই, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এসো তো এদিকে। তুমি সরাসরি কথা বলে নিচ্ছ না কেন বলো তো? কি করতে চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না অলোকা। দাঁড়াও দিদি ভাই, আমি ওনাকেই ফোন করছি। হ্যালো অধিকারীদা। আরে অলোকা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আরে এতদিন বাদে যে। হ্যাঁ কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন তো? বলছি একটা জরুরি দরকারে আপনার হেল্প লাগবে, তাই ফোন করলাম। আরে হ্যাঁ বলো না, কি হয়েছে, কি হেল্প লাগবে? অধিকারীদা, আজকে কামারপাড়ায় একটা নেশার থেকে আপনাদের থানা থেকে রেড হয়েছে। তোমার নেটওয়ার্ক তো দেখছি ভালোই স্ট্রং। আরে এখন স্পটেই আছি, সব কটাকেই তুলে নিয়ে যাব। কেন, কি হয়েছে বলো? ওখানে সুতীর্থ চৌধুরী নামে একজন আছে। অধিকারীদা, আমার একটা রিকোয়েস্ট আছে, একটু দেখবেন ওকে যাতে কোনো কেস না দেওয়া যায়। দেখো অলোকা, তোমার মতো অনেস্ট অফিসারের উপর আমার পুরো বিশ্বাস আছে, তাই তুমি যখন বলছো তোমার কথার উপর ভরসা করেই আমি ওকে ছেড়ে দিচ্ছি। না না, ছাড়বেন না অধিকারীদা, একদম ছাড়বেন না। শুধু দেখবেন যাতে ওকে কোনো কেস না দেওয়া যায়। বাকিটা আপনি বুঝে নিন, আপনি ওকে ভালো মতো ধমকে দিন, চমকে দিন। আমরা না যাওয়া অবধি ওকে কোনো মতেই ছাড়বেন না। ওকে, বুঝে গেছি। থ্যাংক ইউ অধিকারীদা, থ্যাংক ইউ। দিদিভাই একদম ঠিক কাজ করেছো অলোকা। এবার ওই শয়তানের উচিত শিক্ষা হবে। যাকগে, এদিককার চিন্তা একটু মিটলো। আমাকে এবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, গুগলিটা অনেকক্ষণ একা রয়েছে। তুমি চিন্তা করো না, তুমি যাও গুগলির কাছে। এদিকে প্ল্যান যেরকম এগোবে আমি তোমার আপডেট দেবো। আমার কি সর্বনাশ হলো! আমার তীর্থর এই পরিণতি হলো শেষমেশ। কি গো, তুমি ছেলেটাকে ছাড়িয়ে আনো না। ওর উচ্ছন্নে যাবার জন্য তুমিই দায়ী। চেনো না নিজের ছেলেকে? এরকম বলো না তুমি। ও মঞ্জু, তুই একবার সঞ্চয়নকে ফোন কর না বাবা। কোথায়, কোন গ্রামে, কোন ক্যাম্পে গেছে। আর তাছাড়া আমি ফোন করেছি, ফোন যাচ্ছে না মা। সর্বনাশ করেছে। এই বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না। ঠাকুরপো, ঠাকুরপো, তুমি একটু কিছু করো না। বৌদি, বৌদি আমি পুলিশকে গিয়ে কি বলবো, কি করবো বলো তো? আমার তো না তেমন সাহস আছে আর না। তোমরা সবাই চুপ করে আছো কেন? মনোরমাদি, কি
কি হয়েছে মনোরমতি, তুমি কান্নাকাটি করছো কেন? মিতুল, মিতুল আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছোট ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে। এটা কেউ কিছু করছে না, বিশ্বাস করো। তুমি পারবে বোন, তোমার উপরেই আমার ভরসা। আমি আমি হ্যাঁ তুমি। তোমার যাকে বলো না, ও তো পুলিশের উঁচু পোস্টে আছে। অলোকা, এই রে, ও তো সবসময় আমার কথাও শোনে না। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি ওর সঙ্গে কথা বলে। পারলে তুমি পারবে মিতুল। হ্যালো অলোকা। হ্যাঁ দি ভাই বলো, কি অবস্থা হবে? কি অ্যাকশন শুরু হয়ে গেছে? বলছে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে অলোকা, এই বাড়ির প্রত্যেকে অনেক বড় বিপদে পড়েছে। তুমি পুরোটা শোনো, একমাত্র তুমিই বাঁচাতে পারো। তোমরা তো সবাই মুখ বুজে থাকবে, কেউ কিছু করবে না। শেষমেশ বাইরের লোকই কাজে আসলো। আমার তীর্থ একবার ফিরে আসুক, তারপর আমি দেখছি সবাইকে। অলোকা, সব আমাদের প্ল্যান মতোই চলছে, যেমনটা ভেবেছিলাম সেই দিকে এগোচ্ছে বাড়ির অবস্থা। দিদিভাই এদিকেও আমার সব কিছু ঠিক করা আছে। ঠিক আছে, তাহলে যেমন কথা হয়েছে আমি সেরকম অভিনয় করছি, ঠিক আছে? পরে তোমাকে সবটা জানাচ্ছি। ওকে। জীবনে যা কিছু শ্রদ্ধা সম্মান পেয়েছি এই কুলাঙ্গারের জন্য সব মাটিতে মিশে গেল। ওর জন্য আমার মাথা হেঁট হয়ে গেল আজ। আর তুমি তাকে কোথায় শোধরানোর চেষ্টা করবে তা না করে তাকে ছাড়ানোর চেষ্টা করছো। কি করব? পেটের ছেলে তো, ওকে তো ফেলে দিতে পারবো না। মিতুল, মিতুল কি বললো গো? ওকে আজই ছেড়ে দেবে? ওকে কিছু করেনি তো? বলো না মিতুল। মন শক্ত করো, সুতীর্থ এক্ষুনি ছাড়া পাবে না। কি বলছো মিতুল? তোমার যা তো অত উঁচু পোস্টে আছে, ওকে একবার বলো না, আর একবার বুঝিয়ে বলো না, যাতে আর একবার ভালো করে বলে। মনোরমতি, আমি অলোকাকে বলার সাথে সাথে ও খোঁজ নিয়েছে। খোঁজ নিয়ে এটাই জানতে পেরেছে ওর নামে নাকি সাংঘাতিক সাংঘাতিক কেস দেওয়া হয়েছে। ওদের কাছ থেকে খুব ভয়ানক নেশার জিনিস পাওয়া গেছে অনেক। শোনো শোনো শোনো, তোমার ছেলের কীর্তিটা একবার শোনো। এই ছেলের এ বাড়িতে জন্মানোটাই ভুল হয়েছে। শেষ পর্যন্ত জেলে ঢুকলো তোমার ছেলে। ছি, ভুল করে ফেলেছে, কিন্তু ওকে ছাড়িয়ে না এনে কিভাবে হাজতে রেখে দেওয়া, এটা তোমার কিরকম বিচার? তুমি কান্নাকাটি করো না, তুমি যখন এত করে বলছো আমি আরো একবার অলোকার সঙ্গে কথা বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু ওর সঙ্গে কথা বলে আমি যেটা জানতে পারলাম, ও এখনই ছাড়া পাবে না, অন্তত কিছুদিন সময় তো লাগবেই। আজ থেকে এই বাড়িতে সুতীর্থ নেই। দিয়ে সন্দেহের মধ্যে বাকি আছে দুজন, সুব্রতদা আর সুপ্রতীকদা। এরা দুই ভাই। এই দুজনের মধ্যেই একজন কেউ পুরো কারসাজিটা করছে, এটুকু তো আমি নিশ্চিত। আমাকে খেয়াল রাখতে হবে এরা দুজন যেন গুগলির ধারে পাশেও ঘেঁচতে না পারে। আর তারপর যদি গুগলি সুস্থই থাকে তাহলে সব অঙ্ক পরিষ্কার হয়ে যাবে। নিশ্চিত হয়ে যাব গুগলিকে শেষ করার প্ল্যান সমস্ত কারসাজি ওই সুতীর্থই করেছিল। গুগলি, গুগলি, হ্যাঁ গুগলি, ওঠ মা। গুগলি, কি রে, ঘুম ঠিকঠাক হয়েছে মা? আর শরীর কেমন আছে এখন, ঠিক আছে তো?
মিতুল মা, আমার ভালো লাগছে না। গুগলি, কি হলো বলতো আবার? হ্যাঁ, ভালো লাগছে না কেন? গুগলি, হ্যাঁ গুগলি, কি হলো মা তোর হঠাৎ? গুগলি, সঞ্চয়ন, সঞ্চয়ন, সঞ্চয়ন কোথায় তুমি? শিগগির এসো। হ্যাঁ, কি দেখো না কি হয়েছে? গুগলি, হ্যাঁ গুগলি, সোহাগ, দেখো। সোহাগ, গুগলি, কি হলো মিতুল? সোহাগ? কি হয়েছে? হ্যাঁ সোহাগ, এই সোহাগ, আবার কি হলো? মানে কখন হলো এটা হঠাৎ? একটু আগেও চোখ খুলেছিল, একটা কথাও বললো, তারপরে আর সাড়া দিচ্ছে না। একটু দেখো না সঞ্চয়ন কি হয়েছে। হ্যাঁ গুগলি, গুগলি, হ্যাঁ গুগলি, ফোট না মা, কি হলো বলতো তোর আবার? সোহাগ, এই সোহাগ, সোহাগ, শান্ত হও মিতুল, শান্ত হও। এই সঞ্চয়ন দেখ না কি হয়েছে। সোহাগ, সোহাগ, আমার কথা শুনতে পাচ্ছ? এ কি, ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? সোহাগ, এই সোহাগ, সঞ্চয়ন, কিছু কর না। সোহাগ মা, মা তুমি ওর পায়ের তালুটা ঘুরতে দেখো তো। মা আপনি ওর হাতের তালুটা ঘুরছেন, কোনোভাবেই ওর শরীরটা লুজ হতে দেওয়া যাবে না। সোহাগ, সোহাগ, সব তাকাও। সোহাগ মা, কিচ্ছু হবে না তোর মা, কিচ্ছু হবে না, আমি আছি তো, আমি কিচ্ছু হতে দেবো না তোর। এই মা, চোখ খুল না গুগলি, এই গুগলি, কি হলো বলতো? আমি কিছু বুঝতে পারছি না। সঞ্চয়ন দেখো না একটু। গুগলি, এই গুগলি, গুগলি। সোহাগের কিচ্ছু হবে না, আমাকে কিচ্ছু হতে দেবো না। আমি এক্ষুনি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। গুগলি, 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 উফ, আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার মেয়েটার সাথে, বারবার এরকম কেন হচ্ছে। এই ওষুধটা জিভের তলায় দিতে হবে। সোহাগ, গুগলি, কি কষ্ট হচ্ছিল তখন মা তোর? এখন ঠিক আছিস তো? অসুবিধা হচ্ছে না তো কিছু? তুই একটু উঠে বসবি? হ্যাঁ মিতুল, ওকে একটু উঠে বসিয়ে বালিশটা পিঠে হেলান দিয়ে দাও। না না না, ও যেমন আছে ওকে সেভাবেই শুতে দাও। এখন ও ওষুধ দেওয়ার ভেতরে যাওয়া দরকার, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ও কাল রাতে কি খেয়েছিল? মানে ওকে খাবার কে দিয়েছিল? মিতুল তো রাতের বেলা নিজে সব ভালো করে দেখে পরীক্ষা করে নিজের হাতে রান্না করলো, এমনকি নিজে খেয়ে তারপর সোহাগ মাকে খাইয়েছে। তার মানে কি খাবার ছাড়া অন্য কোনোভাবে বিষ ঢুকেছে ওর শরীরে? অন্য আর কিভাবে ঢুকবে মনে হয় তোর? রণদাদা আমাকে যেরকম বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিল, এখানেও কেউ সেরকম কিছুই দেয়নি তো? অন্যভাবেও ক্ষতি করা যেতে পারে। সঞ্চয়ন, তুমি একটু দেখো তো ওর হাতে কোথাও ওই ইঞ্জেকশন দিলে যেরকম ফুলে যায় ওরকম ফোলা বা নখের আঁচড়ের দাগ আছে কিনা। আপনি ঠিকই বলেছেন, দাঁড়ান আমি দেখছি।
না হাতে তো কিছু দেখলাম না, তাহলে আর অন্য কিভাবে ওর শরীরে বিষ যাবে? অন্য কোনোভাবে কি হতে পারে বলো তো? এই ঘরে আর কি কি আছে এমন এমন? রুম ফ্রেশনার থেকেও তো শরীরে বিষ ঢুকতে পারে। হ্যাঁ হতেই পারে, কিন্তু আমি তো রুমে কোনো রুম ফ্রেশনার ইউজ করি না। কিন্তু তাহলে রুম ফ্রেশনার থেকে কিভাবে যাবে? আমি জানি না সঞ্চয়ন, আমি তো বুঝতে পারছি না তাহলে কি করে হচ্ছে বলো তো? আমার মেয়েটা দিনের পর দিন শরীর খারাপ হচ্ছে। আর কি কি সাবধানতা অবলম্বন করবো আমি বলো? আর কতভাবে সাবধান রাখবো গুগলিকে? আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তুমি দেখেছো মেয়েটার মুখের দিকে একবার? চোখের তলায় কালি পড়ে গেছে, শরীরের এই অবস্থা, দিন দিন বিছানার সঙ্গে মিশে যাচ্ছে। আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না সঞ্চয়ন। কেঁদো না মিতুল, কেঁদো না, শুধু ভগবানকে ডাকো। ঠাকুর ঠিক আমাদের সোহাগ মাকে সুস্থ করে দেবে। সুতীর্থ তো জেলে আটকে, তা সত্ত্বেও গুগলির শরীরটা তো খারাপ হলো। তার মানে সুতীর্থ কিছু করেনি। তাহলে তাহলে কি করেছে? সুব্রত চৌধুরীর কোনো খোঁজ পেলেন? না ম্যাডাম, সেরকম কিছুই না। কিচ্ছু না? না ম্যাডাম, আপনার কথা মতো আমি একটা গোটা দিন সকাল থেকে সন্ধে অবধি ওর ওপর নজর রেখেছিলাম, কিন্তু ম্যাডাম লোকটা পুরো রুটিনে বাঁধা। মানে এই ধরুন সকালবেলা লোকটা বাজারে যায়, তারপর ওখান থেকে বটতলায় যায় আড্ডা দিতে, তারপর সেখান থেকে আবার বাড়িতে ফিরে যায়। আর পাড়াতে? পাড়াপড়শির লোকেরা তো ম্যাডাম ওর সম্বন্ধে বেশ ভালো ভালো কথাবার্তাই বলছিল, সেরকম উল্টোপাল্টা তো কিছু বুঝলাম না। তাছাড়াও পাড়াপড়শির লোকেরা আরও বলছিল যে উনি নাকি বরাবরই সবার সাথে খুব ভালো ব্যবহার করেন, ভালো লোক। সেরকম খারাপ কোনো খবর তো পেলাম না। আপনি যান। ঠিক আছে। সুব্রতদার রেকর্ড তাহলে একেবারেই ক্লিন। নিতান্ত ভালো মানুষ এ কাজ কখনো করবে। সুব্রতদাকে যদি বাদ দেওয়া হয় তাহলে কে করেছে? আমি কি করে জানবো যে তুমি কিসে এত ব্যস্ত যে তোমার আমার সাথে দেখা করতে আসারই কোনো সময় নেই? গুগলি, কি বলছিস বলতো? এই তো দেখা করতে এলাম, তোর মিতুল মা সাথে আছে তাই আমি নিশ্চিন্তে ছিলাম, কিন্তু তাও দেখছি তুই তো আবার শরীর খারাপ বাদিয়েছিস। তুই এরকম করলে কি করে নিশ্চিন্তে থাকি বলতো? দেখুন, চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তো খেয়াল রাখছি। তাছাড়া বাবা রয়েছে, মায়েরা রয়েছেন, এছাড়াও আমি একজন বাইরের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। কিন্তু সঞ্চয়ন, তাও তো গুগলির শরীরটা আবার খারাপ হচ্ছে। দেখো, আমার একটা মতামত আছে, মানে আমি একটা জিনিস ঠিক করেছি। ইন্দ্রবাবু নিজে নিজে আবার কি ঠিক করলো? আমাকে জানায়নি তো কিছু। সঞ্চয়ন, তুমি কিছু মনে করো না। দেখো, তুমি তো অনেক চেষ্টা করছো, তুমি অন্য ডাক্তারের সাথে কনসাল্টও করছো, অনেক ওষুধও পড়ছে, কিন্তু তারপরেও তো গুগলির শরীরটা খারাপ হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না ওর শরীরের মধ্যে এই বিষটা ঢুকছে কিভাবে। তাই আমার মনে হয় ওর একটু হাওয়া বদলের দরকার। হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। ইন্দ্রবাবু কথাটা তো ঠিকই বলেছে। সে কি, ওকে আবার বাড়িতে নিয়ে যাবেন? না না, আমি সেটা বলতে চাইছি না। আমাদের বাড়িতে গিয়েও তো ওর শরীরটা খারাপ পড়লো। আমি আসলে কাছে পিঠে কোথাও বলছি না, মানে আমি একটু দূরে কোথাও বলছি। সঞ্জয়ন, আমার মতে তোমরা কটা দিন পাহাড়ে ঘুরে এসো। এই ধরো দার্জিলিং। দার্জিলিং? হ্যাঁ, আমি তো ওখানে এখন ওয়েদার খুব ভালো, ওখানে গেলে মন শরীর দুটোই ভালো হয়ে যাবে। ও মা, সে কি করে হয়? এই অসুস্থ শরীরে এত দূরে যাওয়াটা। মনোরমাদি, কেন চিন্তা করছেন? আমাদের জামাই তো ওর সঙ্গে থাকবেই, ওর খেয়াল ঠিক রাখতে পারবে। কি জামাই, খেয়াল রাখবে তো? কিন্তু এখনই পাঠাবেন? আর কটা দিন যেতে দিন না, একটু ভালো হলে না হয় পাঠাবেন।
দেখুন মনোরমাতি, আমরা তো অনেক চেষ্টাই করলাম, যদি এই চেষ্টাটা করে সাকসেস হওয়া যায়। সত্যি কথা বলতে আমরা তো কেউ বুঝতে পারছি না গুগলির শরীরটা কেন খারাপ হচ্ছে, কিভাবে খারাপ হচ্ছে। তাই ভাবলাম যদি একটু বাইরে গিয়ে শরীরটা ভালো হয়। সঞ্জন, আমি কিন্তু টিকিটটা কেটে এসেছি, আজকে রাতেরই টিকিট। সে কি আজ রাতেই? এত তাড়াতাড়ি কি করে? তোকে কিছু চিন্তা করতে হবে না, আমি আছি তো সবটা গুছিয়ে দেওয়ার জন্য। তুমি খুব ভালো কথা বলেছো ইন্দ্রবাবু। আর বিয়ের পর তো ওরা কোথাও হানিমুনেও যায়নি। জামা কদিন গিয়ে একটু ঘুরে আয়, একটু আনন্দ করে আয়, আর একেবারে সুস্থ হয়ে ফের। আর আসার সময় সেবকের মন্দিরে পুজো দিও কিন্তু, হ্যাঁ? খুব জাগ্রত মন্দির। ভোলে বাবা, এবারে আমার মেয়েটার দিকে একটু মুখ তুলে তাকাও। এবারে আমার মেয়েটাকে ভালো করে দাও, ও যেন আবার আগের মতোই ছুটতে ছুটতে মুখে চওড়া হাসি নিয়ে বাড়িতে ফেরে। ওই পাহাড়ের মাঝে আমার মেয়েটাকে দেখে রেখো বলে বাবা।